আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো 2025 সালে মুক্তি পাওয়া একটা সিনেমা চক্কর 302 সিনেমাটা নিয়ে, যেটাতে লিড ক্যারেক্টারে অভিনয় করেছেন মোশাররফ করিম। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চক্কর 302 সিনেমাটা মূলত একটা ইনভেস্টিগেশন থ্রিলার সিনেমা। এটা কোনো অ্যাকশন সিনেমা না, মূলত এটা একটা ইনভেস্টিগেশন থ্রিলার সিনেমা হিসেবে এটা কেমন হয়েছে এই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। তো এই সিনেমাটার মূল গল্পটা হচ্ছে এরকম যে প্রথমেই একটা ছেলে খুন হয় এবং সেই ছেলে খুন হওয়ার কারণে তার বন্ধুকে ভিকটিম হিসাবে অ্যারেস্ট করা হয়। আসলেই কি তার বন্ধু খুন করেছে কি না, বা এই খুনের পিছনে অন্য কারো হাত রয়েছে কিনা, এই বিষয়টা জানতে হলে আপনাকে অবশ্যই চক্কর 302 সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটা যদি আমি অল্প করে বলি তাহলে এই সিনেমাটা মোটামুটি বেশ ভালো একটা সিনেমা। যদিও এই সিনেমার মধ্যে মোটামুটি টুকিটাকি ছোটোখাটো হলেও সামান্য কিছু দুর্বলতা রয়েছে, কিন্তু তারপরেও একটা ইনভেস্টিগেশন থ্রিলার সিনেমা হিসেবে এটা বেশ ভালো একটা সিনেমা। এই সিনেমাটা পরিচালনা করছেন সরব আহমেদ, আমরা যাকে ছোট পর্দার মোটামুটি জনপ্রিয় একজন অভিনেতা হিসেবে চিনি। তো সরব আহমেদের পরিচালিত এই প্রথম সিনেমা, এটা তার পরিচালনার প্রথম সিনেমা হিসেবে এটা বেশ ভালো একটা কাজ হয়েছে আমার মনে হয়, এবং সেই কাজে তার পছন্দ হিসাবে মোশাররফ করিম বেশ ভালো এই সিনেমার জন্য আমার মনে হয়েছে। মোশাররফ করিমের অভিনয় নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই, মোশাররফ করিম বেশ ভালো একজন অভিনেতা এবং তার অভিনয়ের মধ্যে দুর্বলতা খুঁজে বের করা যাবে বলে আমার মনে হয় না। যে কোনো ক্যারেক্টারে তাকে দেওয়া হোক, সে প্রত্যেকটা ক্যারেক্টারেই খুব ভালো অভিনয় করে এবং তার সেরাটা সে ডেলিভার করে। এর আগে ইনসাফ সিনেমাতে আমরা দেখেছিলাম মোশাররফ করিমকে অ্যাকশন অবতারে, এবং তার আগে আমরা তাকে বেশ কিছু নাটকের মধ্যে তার কমেডিগুলো আমরা দেখেছিলাম, যেগুলো ছিল বেশ ভালো। এবং এখানেও সে একজন গোয়েন্দা অফিসারের ভূমিকা অভিনয় করতেছেন এবং সেটাও বেশ ভালো। এই তার যে এই ক্যারেক্টারটা মোটামুটি হেসে খেলে যে ইনভেস্টিগেশন করতেছে এবং সেই ইনভেস্টিগেশনের মধ্যে যে তার একটা কমিক টাইমিং, সেগুলো বেশ ভালো ছিল এবং দেখতে এই জিনিসটা বেশ মজা লাগে, ইন্টারেস্টিং লাগে। এবং তার পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ঘরে বউ শাশুড়ির যে ঝামেলা লেগে থাকে বা টুকিটাকি ঝগড়া হয়ে থাকে, সেই বিষয়গুলোকেও এই সিনেমার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগে এবং দর্শককে মজা দিতে পারে। তার পাশাপাশি এই সিনেমাতে অ্যান্টাগনিস্ট হিসাবে অভিনয় করেছেন সুমন আনোয়ার। সুমন আনোয়ারকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সুমন আনোয়ারের অভিনয় বরাবরই ভালো হয় এবং এখানেও সে তার অভিনয়ের সেরাটাই দিয়েছে বলে আমার মনে হয়। এবং তার যে ডায়লগ ডেলিভারি না, সেগুলো দেখলেই বেশ ভালো লাগে এবং আনন্দ পাওয়া যায়। বিশেষ করে তার ডায়লগটা যিনি লিখেছেন সেগুলো বেশ ভালো, এবং তার পাশাপাশি তার যে অভিনয় সেটা এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। তাছাড়া মোশাররফ করিমের পাশাপাশি যে সাপোর্টিং ক্যারেক্টারে যারা অভিনয় করছেন তাদের অভিনয় বেশ ভালো। কিন্তু এখন যদি এই সিনেমার কমতির কথা বলি তাহলে এই সিনেমাতেও মোটামুটি দু একটা কমতি রয়েছে। যেমন এই যিনি সিনেমাটোগ্রাফি করেছেন তার বিষয়গুলো বেশিরভাগ সিনই সাবলীলভাবে দেখাইতে গিয়ে মনে হয়েছে কিছুটা এই সিনেমার সাথে বা এই যে গল্পের সাথে খুব একটা সেরকম লাগে নাই আমার কাছে। তো এই সিনেমার যে শর্টগুলো সেগুলো সত্যি কথা বলতে গেলে খুব বেশি ভালো লাগে নাই, সেগুলো মোটামুটি ঠিকঠাক। এখন হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এই জিনিসটা বানাবে বা যে মুভিটা বানাবে তার পার্সোনাল একটা পছন্দ থাকে, তার মোটামুটি সে আগেই এই বিষয়গুলো চিন্তা করে রেখে দেয় যে কিভাবে সে এই জিনিসগুলোকে ক্যামেরার মধ্যে ফুটিয়ে তুলবে। তো পরিচালকের সেই ভাবনা থেকেই মূলত পরিচালক সেভাবেই এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলে, কিন্তু এই জিনিসটাকে বেশ স্বাভাবিক করতে গিয়ে, সাবলীল করতে গিয়ে আমার কাছে বিষয়টা অনেক বেশি নর্মাল লেগেছে। তো তার পাশাপাশি এই সিনেমার যে ফার্স্ট হাফটা আমার কাছে খুবই সহজ সরল এবং খুবই সাবলীল মনে হয়েছে, যেটা গল্পের যে সেকেন্ড হাফ সেখানে মোটামুটি বেশ কিছু থ্রিলার মোমেন্ট থাকলেও ফার্স্ট হাফে এই জিনিসটা খুব বেশি নাই। এবং এই জিনিসটা আমার মনে হয় কোথাও একটা গিয়ে, যেটা একটা ইনভেস্টিগেশন সিনেমা বা ইনভেস্টিগেশন থ্রিলার সিনেমা, সেখানে এই ইনভেস্টিগেশনের জিনিসটা হারিয়ে যায় এবং আমি মোটামুটি ভুলতে বসেছিলাম যে আসলেই এখানে কোন জিনিসটার ইনভেস্টিগেশন চলছে। তো তার পাশাপাশি আরও যে বিষয়গুলো ছিল সেগুলো বেশ ভালো, আমার কাছে বেশ ভালো লাগছে। এখন যদি আমি এই সিনেমাকে রেটিং করতে যাই তাহলে আমার পক্ষ থেকে আমি দিব 3 আউট অফ 5। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।